की यादों में खोए हुए। আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করবো না। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। কমেডিয়ান শফিককে নিয়ে। শফিককে পল্লিগ্রাম টিভি থেকে কেন বাদ দিয়েছে, সে কি এমন করেছিল, তার নাকি শুনছি লিঙ্ক ভাইরাল হয়েছে। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলেই জানতে পারবে। তো চলো আর না বকে ভাট, আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরে বড় ভাই, আমরা সবাই ভালো আছি। তোমার খবর কি? আশা করি অনেক ভালো আছো। তোমাকে আর আমাদের জন্য আশা করতে হবে না, তুমি এটা আশা করো যে তুমি কেমন থাকবে, তাতেই ভালো হবে। বুঝতে পারলা বড় ভাই? তো এটা আমার নতুন ইনস্টা আইডি, আর আইডির নাম হলো আই অ্যাম শফিক। তো তোমরা একটু আইডিটা দেখে নাও, এটা আমার নতুন আইডি। তো আরে বড় ভাই, তোমার কথা শুনে মানলাম যে তোমার ওটা নতুন আইডি, কিন্তু তুমি কি সব ভিডিও আপলোড দিয়েছিলে? ভুল করে দিয়ে ফেলেছিলে নাকি? আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হতেই পারে যে বড় ভাই এর সঙ্গে বিয়ে করে নিয়েছে, তাই ভাবছো তো তোমরা? না, সেরকম কিছু না। বড় ভাইয়ের এটা হচ্ছে গার্লফ্রেন্ড। বড় ভাই এর সঙ্গে এসব প্র্যাকটিস করছে। শফিককে যে মেয়েটার সঙ্গে ভাইরাল ভিডিওটায় দেখা গেছে সেটা হচ্ছে শফিকের গার্লফ্রেন্ড, শফিকের বউ নয়। কারণ শফিকের এখনো বিয়েই হয়নি, পরিষ্কার কথা। তোমরা অনেকেই আছো যে শফিকের সঙ্গে ওই মেয়েটার ভাইরাল ভিডিওটা দেখেছো, আর যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ভিডিওটা দেখে নাও। তোমরা ভাবছো যে শফিককে এই ভিডিওটার কারণে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে। এই কথাটা ঠিক না ভুল? এই কথাটা ঠিকও না ভুলও না, কারণ 100%-এর মধ্যে 20% ঠিক। এর জন্য বাদ দিয়েছে। এছাড়াও অনেক কারণ আছে। শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে কারণ শফিক আর আগের মতন ভিডিও বানাতে পারছে না, ভিডিওতে মন বসছে না। অনেকেই বলছে যে পল্লিগ্রাম টিভির মালিকের সঙ্গে শফিকের ঝামেলা হয়েছে। পল্লিগ্রাম টিভির মালিকের সঙ্গে শফিকের কোনো ঝামেলা হয়নি। শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে কিছু কারণের জন্য। সেই সব কারণগুলো শফিক নিজের মুখেই বলেছে। তো আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি, কিছু কিছু কারণের জন্য আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি। মানে ভিডিওটা পোস্ট হওয়ার 10-12 দিন আগে আমি চলে এসেছি পল্লিগ্রাম টিভি থেকে। কিছু কারণ আছে, তো আমি ওটা বলবো না, কারণ যেহেতু আমাকে পল্লিগ্রাম টিভি থেকে এত বড় করেছে, আর আমি পল্লিগ্রাম টিভির দ্বারা এত বড় হতে পেরেছি। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, আর দূরে গেলে কিছুই নয়। বড় ভাই, তোমাকে স্যাড ভিডিওতে ভালো লাগছে না, তোমাকে কমেডিতে ভালো লাগতো। আবার আগের মতন কমেডি ভিডিও বানাতে শুরু করো। আরে কাপের রিলস নয়, কমেডি ভিডিও বানাতে বলেছি, বুঝলি? লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারণ নয়। একদম ঠিক, তুই এতদিনে জানলি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বড় ভাই, আমাদের কথা বাদ দাও, নিজের পদে হাত দাও। তুমি কেমন আছো সেটা বলো। দেখতে থাকুন। তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো হালকা বলতে একদম হালকা না, একটু ভারী আছে। বাচ্চা ছেলে পেলে প্রথমবার দেখলে ঘাবড়ে যাবে। ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল তাবল কথা বলছেন। তারা আবল তাবল কথা বলছে রে? এত সুন্দর ভিডিওটা আপলোড দিয়েছে আমাদের জন্য, আর ভিডিওটাকে খারাপ বলছে? যারা বলছে তাদের হিস্ট্রি চেক করলেই বোঝা যাবে যে তারা কত ভালো। আবার অনেকে বলছেন যে শফিক ভিডিওটা পোস্ট করেছে বলে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে। তো আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি, কিছু কিছু কারণের জন্য আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি। শফিক, সত্যি কথাটা বলতে তোর ভয় লাগছে নাকি? আমি বলছি শোনো, শফিক এইসবের কারণের জন্য আর ভালো করে ভিডিও বানাতে পারছে না, সেই জন্য তাকে পল্লিগ্রাম টিভি থেকে সাইড করে দিয়েছে। মানুষ চিনতে হলে মানুষের খুব কাছে যেতে হয়। এটা ঠিক,
কিন্তু বেশি কাছে গেলে ধরে পেছন মেরে দেয়, এটাও ঠিক। দিন দিন যত বড় হচ্ছি ততই আমি বুঝতে পারছি যে কি বানা করতে ভিডিওটা বানাইছিলাম, এটাই শফিক ভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।